আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। বরাবরের মতো আমি অনেকটা একজন থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জবস যে কোনো ধরনের চাকরির ভিডিও কিন্তু আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি। তো যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখেন তারা অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, কেননা পাশে থাকা বেল আইকনটি চেপে দিলে কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে আপনারা আমার সকল ধরনের চাকরির খবর কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তো আপনারা যারা আমার ভিডিওটি ইউটিউবে দেখেন এবং যারা ফেসবুকে দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটি একটু লাইক এবং ফলো দিয়ে দিবেন। দেখুন আমি সরকারি চাকরি বেসরকারি চাকরি সব কিন্তু আমার পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে আমি কিন্তু দিয়ে থাকি। তো বন্ধুরা, চলুন আজকে আমরা নতুন যে চাকরির বিজ্ঞপ্তি রয়েছে সেটি বিষয়ে আমরা একটু কথা বলি। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু নতুন একটি চাকরি সার্কুলার হয়েছে। অবশ্যই সরকারি চাকরি। আপনারা যে কোনো জেলার থেকে আবেদন করতে পারবেন। এসএসসি ইন্টারমিডিয়েট পাস, মেট্রিক পাস, ইন্টারমিডিয়েট পাস, অনার্স ডিগ্রি যে সব ধরনের পোস্টে আপনারা আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে, নারী পুরুষ উভয়ই। তো দেখুন, আবেদনটি আপনার 14 মে তারিখে প্রকাশিত হয়েছে ঢাকা মেডিকেল কলেজের ওয়েবসাইটে www.dmch.gov.bt এই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তো দেখুন কী কী পদের নাম রয়েছে। ফিজিওথেরাপিস্ট, ফিজিও গ্রেড হচ্ছে 12, নিবে হচ্ছে 3 জন। আপনাকে অবশ্যই ফিজিওথেরাপিস্টের জন্য ডিপ্লোমা ডিগ্রি অথবা যে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে। আপনাকে অবশ্যই ফিজিওথেরাপিস্টের জন্য স্বীকৃত যে ইনস্টিটিউট হতে ফিজিওথেরাপি বিষয়ে আপনাকে ডিপ্লোমা ডিগ্রি পাস থাকতে হবে। তারপর দেখুন কম্পিউটার অপারেটর, এটা হচ্ছে 6 জন। আপনাকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক মানে অনার্স পাস থাকতে হবে বা ডিগ্রি পাস থাকতে হবে আপনাকে কম্পিউটার বিভাগে বিজ্ঞান বিষয়ে। তো কম্পিউটারে ভালো অভিজ্ঞতা থাকতে হবে। অভিষেককারী কম্পিউটার মুদ্রাক্ষরিক নিবে 14 জন। যে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস থাকলে আপনার হবে। কম্পিউটারে ভালো টাইপিং জানতে হবে। ওয়ার্ড মাস্টার নেবে 4 জন, এটা এইচএসসি পাস মানে ইন্টারমিডিয়েট পাশে আপনি আবেদন করতে পারবেন। ক্যাশিয়ার নেবে 2 জন, এটা আপনার ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোয় দক্ষতা অবশ্যই থাকতে হবে। বর্তমান কিন্তু কম্পিউটারের যুগ, বর্তমানে কম্পিউটার ছাড়া কোনো কিছুই চলে না। তো আপনারা অবশ্যই কম্পিউটারের দক্ষতার জন্য আপনারা অবশ্যই কোনো ইনস্টিটিউট থেকে একটু কম্পিউটার বিষয়ে ভালো একটু কোর্স করে নেবেন। তারপরে দেখুন টেলিফোন অপারেটর, টেলিফোন অপারেটর এটা নেবে 1 জন। স্বীকৃত বোর্ড হতে আপনাকে ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে। পরিসংখ্যানবিদ নেবে 1 জন, এটা আপনাকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা গণিত বা অর্থনীতি বিষয়ে আপনাকে অনার্স বা ডিগ্রি পাস থাকলেই কিন্তু হবে। কম্পিউটার চালানোর জন্য প্রত্যেকটা পোস্টের জন্য কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে। গাড়ি চালক নেবে 5 জন, গাড়ি চালকের জন্য জেএসসি পাস থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। স্টোর কিপার 1 জন, এটা আপনার উচ্চ মাধ্যমিক মানে ইন্টারমিডিয়েট পাস থাকলেই হবে। লিল্যান্ড কিপার নিবে 3 জন, এটা আপনার উচ্চ মাধ্যমিক মানে ইন্টারমিডিয়েট পাস থাকলে এটা হবে। ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার 1 জন নিবে, এটা স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপরে বন্ধুরা দেখুন রয়েছে ইলেকট্রিশিয়ান আপনার নেবে হচ্ছে 6 জন সর্বমোট। তারপর বন্ধুরা দেখুন কার্পেন্টার পদের লোক নেবে আপনার 1 জন, যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক ও স্কুল মাধ্যমিক মানে এসএসসি পাস থাকতে হবে। টেইলর নেবে 3 জন, এটাও এসএসসি পাস। অফিস সহায়ক নেবে 5 জন, এটা আপনার এসএসসি পাস থাকতে হবে। দেখুন আবেদনের ফর্ম পূরণ করার নিয়মাবলী। প্রার্থীকে জন্ম হতে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। সকল জেলার প্রার্থীগণ কিন্তু এখানে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার সময় থেকে অবশ্যই যে মূল যে কপিগুলো আনতে হবে অ্যাপ্লিক্যান্ট কপি আপনি অবশ্যই আনবেন। অ্যাপ্লিক্যান্ট কপি ছাড়া কিন্তু হবে না। তারপরে আপনার সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব সনদ, আপনাকে নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ এবং প্রশিক্ষণ অভিজ্ঞতা সনদ এবং জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন নম্বর ইত্যাদি কিন্তু দিতে হবে। তো আবেদনের লিঙ্ক হচ্ছে dmch.com.bt, এখানে আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই 330 পিক্সেলের ছবি এবং 380 পিক্সেলের একটি সিগনেচার দিতে হবে। তো যারা অনলাইনে আবেদন করতেন তারা অবশ্যই একটি অনলাইনে ভালো দোকান থেকে আবেদন করবেন। তো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি ছেড়েছে। আপনারা যারা আবেদনটি করতে চাচ্ছেন তারা অবশ্যই আবেদনটি আপনারা করে ফেলুন। ধন্যবাদ সকলকে, ভালো থাকেন সকলে, আসসালামু আলাইকুম।